গ্রুপের পেছনে মেনটেন করতে হয় বেশি, সামনে অপেক্ষা পেছনে বেশি মেনটেন করতে হয়। কারণ সবাই একই রকম স্কিলফুল হবে তা কোনো মানে কথা নয়। স্বাগতম রুমা উপজেলা। সবাই কেওকাটাং থেকে আসতেছে। আঁকা বাঁকা অ্যানাকন্ডার মতো রাস্তা, রুমা উপজেলার রাস্তা। সত্যি বলতে আমি অনেকদিন পরে রুমা আসতেছি, আসছে অনেক আগে। এত কাছাকাছি থাকা সত্ত্বেও সচরাচর আসা হয় না রুমাতে। সামনে নুড়ি পাথর, খুবই ডেঞ্জারাস জিনিস, কোনো ব্রেকে কাজ করে না। এই বাসটাকে তো ওভারটেক করতেই হবে, নাহলে প্রচুর পরিমাণ কালো ধোঁয়া খাইতে হবে। রাস্তা খুবই বাম্পি, মাঝখানে বড় বড় গর্ত, খুবই ডেঞ্জারাস। বৃষ্টির কারণে এমন হয়েছে। বর্ষাকালের পরে আসলে রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো থাকে না পাহাড়ি এলাকায়। যেগুলো পুরাতন রোড আছে এগুলোর কথা বলছি, যেগুলো নতুন করা হয়েছে এগুলো না, এগুলো ঠিক আছে। কান একদম বন্ধ হয়ে গেছে ভাই, একদমই কথা শোনা যাচ্ছে না। এগুলোতে যতটা সম্ভব ব্রেক এড়িয়ে চলতে হবে, এই ব্রিজগুলোতে যতটা সম্ভব। ও কি সুন্দর বেলি ব্রিজ। তোরা আসছে গ্রুপের পেছনে মেনটেন করতে হয় বেশি, সামনে অপেক্ষা পেছনে বেশি মেনটেন করতে হয়। কারণ সবাই একই রকম স্কিলফুল হবে তা কোনো মানে কথা নয়, এটা হইতেও পারে না, এটা হয়ও না। মানে একটা গ্রুপে 20 থেকে 25 জনের একটা গ্রুপে যে সবাই স্কিলফুল হবে এমন কোনো বিষয় না। সো পেছনে সামনে দুই দিকেই নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত মানুষ থাকা উচিত। রুমা উপজেলা স্বাগতম। এই বেলি ব্রিজটা কিন্তু হেভি লাগতেছে না, হেভি সুন্দর লাগতেছে বেলি ব্রিজটা। স্বাগতম রুমা উপজেলা। না চলে যাচ্ছে না, ভিডিও করতেছে মনে হয়, ভিডিও করতেছে না? হ্যাঁ হ্যাঁ ভিডিও করতেছে। একটা গ্রুপ ছবি তোলা যাইতো এখানে, একটা গ্রুপ ছবি তোলা যাইতো। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11টা বাইক।